800 ডিগ্রি টেম্পারেচার এবং 3D থার্মাল ফর্মিং নামের একটি প্রসেসের মাধ্যমে স্যামসাং S6 Edge এর কভার গ্লাসকে একটা কার্ভ ইফেক্ট দেওয়া হয়েছে এবং এখান থেকেই এর নামকরণ। এক কথায় S6 Edge এর মাধ্যমে স্যামসাং ছক্কা মেরে দিয়েছে ডিজাইনের দিক দিয়ে উইদাউট এ ডাউট, এবং এর অন্যতম রাইভালকে এখন নতুন করে চিন্তা করতে হবে কিভাবে ডিজাইন করতে হয় এই যুগের মোবাইল। হ্যালো এভরিওয়ান, পিসি বিল্ডার বাংলাদেশে আপনাদের সবাইকে ওয়েলকাম। আনবক্সিং এবং রিভিউ করছি গ্যালাক্সি S6 Edge। S6 Edge এর ডিজাইন হচ্ছে ইউনিক, আর যে কোনো দিক থেকেই দেখা হোক না কেন সব দিক থেকে গর্জিয়াসই মনে হবে। গ্যালাক্সি S6 Edge 7mm থিক এবং ব্যাটারি হচ্ছে 2600 mAh। দুই দিকেই দেয়া গরিলা গ্লাস একে দিয়েছে একটা স্ট্রাইকিংলি গুড লুক, কিন্তু সেই সাথে মোটামুটি সারফেস ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। যদিও এই কার্ভ ডিজাইনের অ্যাডভান্টেজ নেয়ার মতো খুব বেশি অ্যাপ এখনো আসেনি, তারপরও দেখা যাক এজ ফিচারগুলোকে। এজ ফিচারগুলোর মধ্যে সব থেকে প্রথমে হচ্ছে এজ লাইটিং এবং পিপুল এজ ফিচার। বেসিক্যালি পিপুল এজে 5 জন কন্ট্যাক্টকে সিলেক্ট করা যাবে স্পেসিফিক কালার দিয়ে, এবং এজ লাইটিং অপশন অন করা থাকলে পার্সোনাল কন্ট্যাক্টের মধ্যে থেকে কেউ যদি কল করে তাহলে S6 Edge-কে উল্টা করে টেবিলের উপরে রাখলে কন্ট্যাক্টগুলোর কালার শো করবে এক ধরনের কালারফুল নোটিফিকেশন হিসাবে। এছাড়া এজের কার্ভ সাইডগুলোতে ঘষা দিলেই বের হয়ে আসবে ক্লক, টেম্পারেচার, ডেট, নিউজ এবং এরকমই কিছু ইউজলেস নোটিফিকেশন, যেটা ছাড়া ইউজার মোটামুটি ভাবে বেঁচে থাকতে পারবে। এই হচ্ছে মোটামুটি এজ স্পেসিফিক ফিচারগুলো। কিন্তু সব কথার এক কথা, কার্ভ ডিজাইন এই মোবাইলকে দিয়েছে একটা ক্রেজি লুক, যেটাই আপাতত এর অন্যতম সেলিং পয়েন্ট। এর ডিসপ্লে 5.1 ইঞ্চ কোয়াড এইচডি সুপার অ্যামোলেড 2560x1440p উইথ ইনসেইন পিক্সেল অ্যামাউন্ট অফ 577 ppi, যেটা একদিকে স্যামসাং এর এক্সট্রিম ইনোভেশনের একটা নিদর্শন, কিন্তু আরেকদিকে ওয়েস্ট অফ পিক্সেল। কেননা 5.1 ইঞ্চ স্ক্রিনের যদি কোয়াড এইচডিতেই ডিফল্টে রাখা হতো এবং আইকনগুলোকে কোয়াড এইচডি রেজলিউশন অনুযায়ী রাখা হতো, তাহলে ব্যবহার করা তো দূরের ব্যাপার, খালি চোখে এই আইকনগুলোকে দেখাও অত্যন্ত কঠিন হয়ে যেত। সেজন্য আইকনগুলোকে 1080p সমান আপস্কেলিং করা হয়েছে যাতে অন্তত আইকনগুলোকে দেখা যায়। কিন্তু কোয়াড এইচডিতে ভিডিও ওয়াচিং একটা আলাদা এক্সপেরিয়েন্স, আর কার্ভ হওয়ার কারণে একটা আলাদা ইফেক্ট তৈরি করেছে ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে। স্যামসাং যাই বলুক না কেন, S6 Edge পুরো দিন চার্জ থাকে না রেগুলার ইউজের সময়, কিন্তু স্যামসাং এর ফাস্ট চার্জিং ফিচার ইজ ওয়ার্কিং ওয়েল অ্যান্ড ভেরি ভেরি ইউজফুল অ্যাজ ওয়েল। কিন্তু ফাস্ট চার্জ হওয়ার জন্য ইউজ করতে হবে প্রোভাইডেড চার্জার, আবার চার্জ লেভেল বাড়ানোর জন্য আলট্রা পাওয়ার সেভিং মুড যথেষ্ট কার্যকরী আমার মতে। এখন আসি এর ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল এবং ভিডিও করা যাবে QHD অর্থাৎ 2560x1440p তে, এবং পেছনের ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেল এবং ভিডিও করা যাবে আলট্রা এইচডি অর্থাৎ 3840x2160p তে 30 fps এ। এখন পেছনের ক্যামেরার পিকচার এবং ভিডিও কোয়ালিটি পরীক্ষা করে দেখা যাক। এখন দেখি এর স্পিকার কোয়ালিটি। সবশেষে দেখা যাক আনবক্সিং এর মাধ্যমে S6 Edge থেকে কি কি জিনিস বের হয়ে আসে। এই মডেলটি হচ্ছে 64GB। খোলার সাথে সাথেই যে কাঙ্ক্ষিত জিনিসটি চোখে পড়বে সেটা হচ্ছে S6 Edge ইটসেলফ। দেখা যাচ্ছে কিছু কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি ইনফরমেশন। এরপরেই দেখা যাচ্ছে S6 Edge এর চার্জারটাকে, যেটা দিয়ে 10 মিনিট চার্জ করলে প্রায় 4 ঘন্টা ইউসেজ পাওয়া যাবে, এবং এটা খুবই ইউজফুল একটা ফিচার S6 Edge এর আমার মতে। একটি USB কেবল, স্টিল দিয়ে তৈরি করা এবং একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে সিম ট্রে খোলার এই পিনটিকে, এবং সবশেষে দেখা যাচ্ছে হেডফোনটাকে।
তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S6 Edge এর আনবক্সিং এবং রিভিউ ভিডিও। তাহলে কেমন লাগলো S6 Edge এর ফিচারগুলোকে, এবং কি মনে হয় আপনাদের এজের এই কার্ভ ডিজাইন ফ্যাক্টরটাকে? সত্যি কি এটা ইনোভেটিভ নাকি মোবাইল বেচার একটা গিমিক মাত্র? নিচে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।